হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে রিপোর্টিং নিয়ে। এটি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটি লিচু গাছ, যেটা আমি 2019-এ জানুয়ারিতে নিয়ে আসছিলাম। 1 মাস এটাকে 1 বছর হয়ে গেছে এই গাছটার। 1 বছরও বেশি হয়েছে। এই গাছটা আমি সিমেন্টের পাত্রে বসিয়েছিলাম। এই সিমেন্টের পাত্রটি আমার নিজেরই তৈরি করা ছিল। তখন সেটা ভিডিও করা হয়নি, তার জন্য আপনাদেরকে সেটা দিতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ সেকেন্ড টাইম আমি চেষ্টা করব সিমেন্টের পট কীভাবে বানানো হয় সহজ পদ্ধতিতে সেটা আপনাদের কাছে শেয়ার করতে। তো এটাই আমার ভুল ছিল, আমি খুব ছোট একটি সিমেন্টের পাত্রতে এটি লাগিয়ে ফেলি, যে কারণে এটিকে ভাঙ্গা ছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। আর প্রচণ্ড ভারী ছিল, যে কারণে এটাকে ভাঙতেই হয়েছে, কারণ ভাঙা ছাড়া আমার পক্ষে সেটা উঠানো একদমই সম্ভব ছিল না। আর এই পটটা 1 বছরে ঝড় বাদলে বৃষ্টিতে পড়ে অনেক সাইড থেকে ফেটেও গেছে। তাই চিন্তা করলাম এটাকে ভেঙেই ফেলি। আর অক্টোবর নভেম্বর এই মাসটি আপনার গাছের রিপোর্টিংয়ের জন্য সবচেয়ে থেকে বেস্ট। তো চেষ্টা করবেন যারা রিপোর্টিংয়ের চিন্তা ভাবনা করছেন তারা এই সময়টিতেই রিপোর্টিং করতে। ভিডিওটা দিতেও আমার যদিও একটু দেরি হয়েছে, কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তো এই জন্যই আমি আজকে এই লিচু গাছটি রিপোর্ট করছি। আর ছোট্ট একটা পটে রাখার কারণে আমি এটা থেকে কোনো রকম ফল পাইনি, আর আমার 1 বছরে এটা থেকে ফল নেওয়ারও কোনো ইচ্ছা ছিল না, কারণ একটি গাছের গ্রোথ অনুযায়ী আমাদের ফল নিতে হয়। আর আমরা যদি গাছটি থেকে যদি ফল পেতে চাই, আর সেই কারণে যদি কোনো প্রকার আমরা রাসায়নিক হরমোন ব্যবহার করি, তাহলে সেটি আমাদের গাছের জন্য এবং আমাদের শরীরের জন্য উভয় পক্ষেই এটি আমাদের জন্য ক্ষতিকর। আর দেখেন আমার এই পাতাগুলোর মধ্যে জলারোগ হয়েছে, পাতা চলে যাওয়া একটি বিশাল একটি সমস্যা, যেটা মাটিতে নাইট্রোজেনের অভাবে হয়। আমার এই গাছটির পাতাগুলো দেখতে পাচ্ছেন জ্বলা শুরু হয়ে গেছে। আর এটা যদি আমি এখনই রিপোর্ট না করতাম, তাহলে আগামী বছর আস্তে আস্তে এখন অনেক দেরি হয়ে যেত। তাই এই বছরই আমি এটা রিপোর্ট করছি এবং এই পাতাগুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি মাটি তৈরি করছি লিচু গাছের জন্য। আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় এই ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এখন আমি যে লিচু গাছের জন্য মাটি তৈরি করছি, আমি এখানে মাটি এবং পাতা পচা সার এবং কিছু গোবর সার আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম, কারণ এটা আমার একবার ইউজ করা মাটি। তো একবার ব্যবহার করা হয়েছে এই মাটি, তাই এই মাটিকে আমি রোদে শুকিয়ে এখানে পাতা পচা সার দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটি হচ্ছে কোকোপিট। আমরা যারা ছাদ বাগান করি তারা অবশ্যই এই কোকোপিট সম্পর্কে আমরা জানি। এটি আমি ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তার জন্য এই যে এমন ঝরঝরা দেখাচ্ছে। এটি আমাদের ছাদ বাগানেদের জন্য অনেক উপকারী। এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। 50% মাটিতে আমরা 40% কোকোপিট এবং 20% ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এটা হচ্ছে শিংকুচি, আমরা 10% শিংকুচি দিয়েছি আমি এখানে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যেরকম বাড়ির স্ট্রাকচার কামের সময় যখন আমরা করি, সিমেন্ট যেভাবে গোলাতে হয় ঠিক কিছুটা এরকমই। এটা হচ্ছে হাড়কুচি, এটাও আমি 10% নিয়েছি, যদিও এখানে মেপে নিইনি, কিন্তু এগুলো সব অর্গানিক, তো একটু কম বেশি হলে সমস্যা নেই। এটা হচ্ছে নিমের খোল। তো আমি এখানে নিমের খোলটা যেটা এটাকে আমরা প্রায় নিম কেকও বলে থাকি। তো আমরা যে নিমের খোলটা নিয়েছি, স্পেশালি আমি এখানে একটু বেশিই নিয়েছি, কারণ আমার এই গাছের গোড়াতে খুব পিঁপড়ার বাসা ছিল, আর পিঁপড়ার আনাগোনা হয়ে গেছিলো, যে কারণে আমার গাছটিতে পাতার রোগ হয় এবং গাছটি রোগে আক্রান্ত হয়। কারণ আমরা যারা ছাদ বাগান করি, আমরা সবাই পিঁপড়ার জ্বালা থেকে আমরা রেহাই পাই না। আমরা ছাদ বাগানিরা জানি পিঁপড়া তাড়ানো যে কি খুবই কষ্টকর। আমরা সবাই এই প্রবলেমটা ফেস করে থাকি। তাই নিমখোল নিয়েছি। এটি একটি কীটনাশক, ফাঙ্গাসাইড হিসাবে এবং সার হিসাবেও খুব ভালো কাজ করবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেতে না থাকে। গাছটি পটিংয়ের ক্ষেত্রে মাটি অবশ্যই আপনার ভালোভাবে তৈরি করে নিতে হবে, কারণ মাটি হচ্ছে গাছের সব। তার এখানে কোকোপিট আমরা ব্যবহার করেছি, কারণ কোকোপিট
কী এবং এটি ব্যবহার কিভাবে করতে হয় এবং এটির উপকার নিয়ে আমরা সামনেই ভিডিও নিয়ে আসছি। কোকোপিট, এখানে কোকোপিট ব্যবহার করেছি। আমরা সবাই ছাদ বাগানিরা কোকোপিট ব্যবহার করে থাকি। এর ফলে আমাদের টব অনেক হালকা হয়, আমাদের উঠাতে সহজ হয় এবং ছাদে লোডটা কম পড়ে। এবং গাছে যদি কোনো সময় অতিরিক্ত পানি দিয়ে দেওয়া হয় তখন প্রয়োজন মতো পানিটা রেখে এই টব থেকে বাড়তি পানিটা বের করে দিতে সাহায্য করে কোকোপিট, এবং গাছকে ময়েশ্চার রাখতে অলওয়েজ এই কোকোপিট সাহায্য করে থাকে। এখন আমরা টবটিতে মাটি ভরে ফেলছি। কিছু অংশ মাটি ভরার পর রিপোর্টিং করা গাছটি সুন্দর মতো বসিয়ে দেওয়া হলো। মাটি বসিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় মনে রাখবেন, যখনই কোনো গাছ রিপোর্টিং করেন কিংবা এই নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগান, কখনোই পুরোপুরি টব ভরে মাটি দেবেন না। অবশ্যই অর্ধেক টব মাটিতে লাগাবেন, কারণ যখন আমরা প্রয়োজনীয় সার সেটাতে দিই তখন আমাদের টবের মাটি আস্তে আস্তে ভরতে থাকে। আর যদি সেখানে জায়গা না থাকে তখন আমরা অতিরিক্ত সার বা খাবার, গাছের যে খাবার সেটা আমরা দিতে পারবো না। তো তাই যথাসাধ্য চেষ্টা করবেন সারের জন্য জায়গা রাখতে। আমি এখানে অর্ধেক টব ভরেছি, অর্ধেক ভরে নিই, কারণ এটা থেকে আমি এবছর ফলের আশা করছি। আর অবশ্যই আমি এটার আগের আপডেট আপনাদের সাথে শেয়ার করব, ফুল থেকে কিভাবে ফল এলো এবং এই গাছটি রিপোর্টিং করার পরে কী হলো, এগুলো আমি সব আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যথাসাধ্য এইভাবে রিপোর্টিং করার চেষ্টা করবেন। তো আমার এই চ্যানেলটি নতুন, তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।